জিন্নাত সাজদাছে তার রূপে পাগল হয়ে কামরুল তাকাইতাছে। আর এদিক দিয়ে বিশালের বউ বিশালকে সাজাই দিতাছে। আর আমার মহারানীটা এখান দিয়ে সাজ্জা মাইজা হাসতাছে। হ্যালো ভিউয়ার্স, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি কামরুল জিন্নাতের নতুন বিজনেসের পদার্পণের উদ্বোধনে যাওয়ার সময় ভিউয়ার্স আমার এই মহারানীটা সবসময় আমাকে জ্বালাইবো, বলতাছে সবার বউরে দৌড়া দৌড়া নিতাছে এই ফেকের মধ্যে, আপনি কেন আমার দৌড়া নিলেন না? নির্ঘাত কোনো মেয়ের সাথে ফোনে কথা বলতাছেন। ভিউয়ার্স আমার বউ কিন্তু সাজ্জা গাজ্জা রেডি হয়ে গেছে, কিন্তু কামরুল আর বিশালের বউ কিন্তু এখনো সাজাগুজা রেডি হয় না। আসলে মায়া মানুষের সাজুগুজুতে অনেক লেট হয়, এটা আপনারা সবাই ভালো জানেন। আর এই দিক দিয়ে কামরুলের ছায়ার ইসকে ভাই কিছু কইেন না, মায়া মানুষ তো সাজার অধিকার আছে। ওরে বাবা, বিশালের বউ এর দিক দিয়ে সাজ্জা গুজা হ্যাঁ জামাইরে সাজা দিতেছে, সাজানের নাম দিয়ে খুব করে একটা সুমা দিয়ে দিল। বাবা রে বাবা, আসলে তারা সবসময় রোমান্টিকে থাকে, সেই অধিকার আছে। কামরুলের বউ ফেদের ফেদের ডং ডং হাইটটা বলতেছে, এই তুমি তোমার বউর থুয়া তুমি একলা একলা হাঁটতাছো কে? কোন বেডিরে সিপাই সিপাই গিয়া দেখো, দাঁড়াও আমার লগে লগে হাঁটো। আসলে গাইস, নারী মানুষের যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। এই যন্ত্রণা যদি কেউ সহ্য না করতে পারে তাহলে পুরুষ মানুষই বৃথা। আমার বউ কইতাছে একটু তাড়াতাড়ি হাঁটো না হলে উদ্বোধনের সকল খাওয়ান বিরিয়ানি টিরিয়ানি মিষ্টি টিষ্টি সব কিন্তু শেষ হয়ে যাবে, কারণ খাওয়ানটার লেগে কিন্তু আমরা উদ্বোধনে যাইতাছি। কামরুল কইতাছে, বাচ্চাটার অনেকক্ষণ ধরে আমি কোলে রাখছি, একটু তুমি কোলে লাও না। কিন্তু কামরুলের বউ উল্টা দমক দেখো, চুপ বেটা, এত কষ্ট করে মেকআপ করছে আর সাজুগুজু করছে, আর যদি আমি কোলে নিয়ে আমার সাজুগুজু সব নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু বেটা মানুষটা আমার লাগে ছবি তুলতো না, বোঝে না সোজে না, মূর্খ একটা জামাই আমার। ও মা গো, আমার বউর সাথে কামরুলের বউ কি হস্টি নষ্টি ভাবে কথা বলতাছে, এরা প্ল্যান করতেছে জামাই গো কিভাবে হস্তনষ্ট করা যায়। স্বামী হেনস্ত করার পর বলতেছে, বইন আমার মাথাটা চুলকাইতেছে, একটু কয়টা উহুনাই না দেস না। ইয়াল্লা বিশালের বউ, তোর মাথা তো মনে উহুন আছে, আয় বইন কয়টা উহুনাই না দেই। বাসা মাসা করার পর এই গিদরের মাথার থেকে দেখেন বেলা গাইস কত বড় বড় উহুন আসলো। উহুন তো না, মনে হইতাছে রাক্ষসের মতো মাথার ভিতরে বহিবাস করতেছে। যাই হোক ভিউয়ার্স, বেশিরভাগ সেলিব্রিটিরা কিন্তু হচ্ছে নাপিতের দোকান দিতেছে আর জুতার শোরুম দিতেছে, কিন্তু কামরুল সবার থেকে ডিফারেন্ট কিছু দিছে, এটা হচ্ছে কাপড়ের শোরুম। সব সেলিব্রিটিরা কিন্তু কিপটা হয়, যার কারণে হচ্ছে কম দামি কেক আনে। হেলদিকা চেক করে নিলাম কেকটা ভালো মানের আছে কিনা। কামরুলের রেগে মেগে বলতেছে, ভাই এখানে আপনি শোরুম উদ্বোধন করতেছেন নাকি আমার দোকানদারে অপমান করতে আসছেন? তাড়াতাড়ি ফিতাটা কাইটা এনে দেন, বিদায়ন। ভিউয়ার্স এখন হচ্ছে ফিতা কাটা পালা, কারণ বর্তমানে ট্রেডিশন হচ্ছে কোনো কিছু উদ্বোধন করতে হলে লাল কালারের ফিতা কাটতে হয়। ওরে জনগণের একটা কথা তো আমি ভুলেই গেছিলাম, এই কামরুল জিন্নাতের শোরুমের নাম কি জানেন? এটা হচ্ছে কাইফা সাইফা ফ্যাশন শোরুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বোর চুলটি কত সুন্দর বানাই দিছে। এখন কি করব, আমি বিসমিল্লাহ বইলা ঢুকে দিতেছি গা। সবার নজর হচ্ছে শোরুমের ডেকোরেশনের উপরে, আর আমার বোর নজর হচ্ছে এই কাপড় চোপড়ের উপরে। হেতে তো মিটমিটায় কাপড়গুলোর দিকে তাকাইতাছে আর বলতাছে মনে মনে যে আজকে আমার জামার পকেটটা আমি খালাই করুম। যেহেতু শুভ কাজের উদ্বোধন, আমরা মুসলমান, তাই বলতাছি প্রথম কাজের মধ্যে আল্লাহর নামটা নেওয়া সবচাইতে গুড এবং বেটার মনে করি। সবাই কি দোয়া করছে সেটা আমি জানি না, কিন্তু আল্লাহ এই কামরুল আর জিন্নাতের সংসারটা যাতে ভাঙ্গা যায়। এ নাও সবাই মিষ্টি খাও, মিলা জিলা মিষ্টি খাই খাই দোয়া করো কামরুল আর জিন্নাতের সংসারটা যাতে ভাঙ্গা যায়। এ বিডি ইমরান ভাই, আপনি কি বলতেছেন? সকালের ফিসার বাড়ির কথা মনে আছে? আসলে গাইস, নারী মানুষ বহু রূপী, তাদের সিনা বড় দায়। কেকটা কাইটা আমরা নেই এখান থেকে বিদায়। সুযোগ পায় কেকের একটা অংশ বিশালের মুখে আমি মাইরা দিলাম নির্বংশ। কেমন হয়েছে গাইস কমেন্টে জানিয়ে যাবেন তো। আমি বিশালের মুখ হেসকাই বেসকাই দিছি, বিশাল কি আমাকে সাইরা দিব? আমাকেও সুযোগ পায় বিশালে দিল আমার মুখটার ভিতরে কেক দিয়া বস খাইয়া। কামরুল তুই বাদ যাবি কি? এই নে কেক টুকু খা লডর ফডর কইরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার লেগে বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি বোর জ্বালা থেকে বাঁচতে পারি।